হ্যালো বন্ধুরা, বাড়িতে আজকে আমি একটা জিনিস বানাচ্ছি, তাই সব কিছু নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আমি প্রেসার কুকারে প্রথমে আলু সেদ্ধতে চাপিয়ে দিয়েছি, তারপরে বেসন মেখে আর স্লাইস রুটিগুলো কেটে নিয়েছি। আমাদের এখানে এটা স্লাইস রুটি বলে, তোমাদের এখানে কি বলে তোমরা জানিও। আলুগুলো সেদ্ধ চাপিয়েছিলাম, এর মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হওয়ার পরে চারফলা করে কেটে নিচ্ছি, যাতে চুলা চালাতে সুবিধা হয়। আমি আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম বেশ বড় বড় দেখে, কিন্তু ভাবিনি যে এর ভিতরে শক্ত শক্ত থাকবে, নাহলে কেটে দিতাম। আর কেটে দিলে পুরোটাই হয়তো সেদ্ধ হয়ে যায়। যাই হোক, তোমরা হয়তো রুটির পিস দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমি বানাচ্ছি স্যান্ডউইচ। আর স্যান্ডউইচের জন্য আলু, বেসন, তেল সবকিছু নিয়ে এসেছি। টোটাল খরচা হয়েছে প্রায় 100 টাকার মতো। আর 100 টাকার মধ্যে ভালো একটা খাবার, যেটা বাড়ির সবাই মিলে খেতে পারবে। তোমাদের মধ্যে হয়তো কিছু মানুষ গুলিয়ে ফেলছো, স্যান্ডউইচ মানে আবার কি? স্যান্ডউইচ মানে তোমাদের এখানে আলাদা নাম হতেই পারে, কিন্তু আমাদের এখানে এটা স্যান্ডউইচই বলে। কিছু কিছু জায়গায় এটা অন্য কিছু নামেও ডাকে, যেমন ব্রেড। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। আর আমার আলু ছাড়ানো প্রায় শেষের দিকে, এই লাস্ট আলু ছাড়াচ্ছি, এটা ছাড়ালেই সব শেষ। তারপরে আলুগুলো ভালো করে মেখে নিলেই হয়ে যাবে। আর আলুটা দু রকমের মশলা দিয়ে মেখে নেবো, একটা হচ্ছে আদা রসুনের পেস্ট আর একটা হচ্ছে স্পেশাল মশলা। আর আলুটা ভালো করে মেখে স্যান্ডউইচের বা ব্রেডের মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি ভিতরে। তারপরে এখন ভেজে নিলেই হয়ে যাবে। আমার ভাজাও হয়ে গেছে, আর দেখতে হচ্ছে কত সুন্দর লাগছে। আমি অতটা ভাজতে পারি না।